যেই দেশে বোনের পেটে ভাইয়ের সন্তান, এই দেশে বাদান আপনার এই দেশে কোনোদিন বাদান শান্তি ফিরে পাবেন না। বিশ্বাস যদি না হয় টাঙ্গাইলের দিকে বাদান তাকিয়ে দেখেন, আপন ভাইয়ের সাথে আপন বোন বাদান বিয়ে শাদী করতেছে। এটা হলো বাদান সেই একটা যুগে আদম নবীর সময় বাদান ছিলেন। আপনার ছোট বোন আর বড় ভাই অথবা বড় ভাই ছোট বোন বাদান বিয়ে হয়েছে। আদম আলাইহিস সালাম এইভাবে মানুষ বাদান আপনারা বিস্তার করছে। ও বাদান এইটা আল্লাহ একদম বাদান হারাম করে দিয়েছে। আর টাঙ্গাইলে পেপার পত্রিকায় দেখবেন, বাদান সোশ্যাল মিডিয়ায় দেখবেন, ভাই হইয়া নিজের আপন বোনকে বাদান বিয়ে করছে। এর লক্ষণটা কি? এটা হলো শয়তানি লক্ষণ। কি লক্ষণ? আল্লাহ এই মানুষ জাতি তৈরি করবার আগে আর একটা জাতি তৈরি করেছিল, আপনারা কি শুনছেন? সেটা হলো জিন জাতি। কি জাতি? জিন জাতির পঞ্চম নবী নাম হলো হামুস। নাম কি? এই হামুস বিয়ে করবার পরে, হামুস একজন নবী ছিলেন। এই নবী বিয়ে করবার পরে তার বিবির গর্ভের থেকে দুইটা সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম হলো খবিস, মেয়ের নাম হলো খবিসা। ছেলের নাম কি? যেরকম ছেলের নাম কি? খবিস, মেয়ের নাম হলো খবিসা। এরা হলো আপন দুই ভাই বোন। এরা দুই ভাই বোন জিনা ব্যভিচার করে। করার পরে যখন বোনের পেটে ভাইয়ের সন্তান 6 মাস যখন গর্ভবতী হয়ে গেছে, পেটটা যখন বড় হয়ে গেছে, এটা জিন সমাজের মধ্যে প্রকাশ পাওয়া গেল। কেরে তোর বিয়ে নাই হওয়ার আগে তোর পেটে বাচ্চা আসলো, কারণটা কি? দেখা গেল যে খবিসের সাথে জিনা ব্যভিচার করছে। তখন কি করলো? আপন ভাইয়ের সাথে আপন বোনকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বিয়ের 4 মাস পরে ওই সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তানটাই হলো ইবলিস। ওই সন্তানটা কি? ইবলিস। যখন ওই সন্তানের নাম কি? ওইটাই হলো ইবলিস। ঠিক টাঙ্গাইলে এই ঘটনাই ঘটে গেছে। যেটাকে আল্লাহ হারাম করে দিয়েছে সেইটা আজ বাংলার জমিনে এটা হালাল হচ্ছে। আপনি এটা হালাল করে দিচ্ছে। আপন ভাই আপন বোনকে বিয়ে করছে, আপন বোন আপন ভাইকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। এই জন্য এটা আমি সরকারকে বলবো, আপনারা যখন ক্ষমতায় এসেছেন আসার সময় বলেছিলেন এই বাংলার জমিনে আপনার মদিনার সনদে এই বাংলার জমিন চলবে, এই মদিনার সনদে এই বাংলাদেশ চলবে। আপনি যদি মদিনার সনদ যদি চালু করতে চান, কোরআনের আইন দিয়ে যদি দেশ শাসন করতে চান, ওই দুইজনকে ধরিয়া বিচার করেন। কথা কন না কে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আর মদিনার সনদ দিয়ে দেশ কিভাবে চালাবে আর বিচারটাই কিভাবে করবে? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। ও বাদান, সেই টাঙ্গালের ভিতরে এই টাঙ্গালের জমিনে আপনার এখনো ওই দুইজনকে বাদান, ওই মেয়েটাকে ওই পুরুষটাকে বাদান অ্যারেস্ট করা হয় নাই। সরকারকে বলবো এদেরকে নিয়ে আপনি আপনার ধরিয়া নিয়ে আইনের আওতায় নিয়ে বাদান আইনসম্মত আপনার কোরআনের বিধান অনুযায়ী আপনি বিচার করেন। আপনি যদি একটা সঠিক বিচার করেন, আর কোনো ভাই কোনো শয়তান এই নিজের বোনকে বাদান বিয়ে করতে সাহস পাবে না। চিল্লাপান ঠিক কিনে? এইটা যদি বিচার না হয় দেখবেন আবার ধীরে ধীরে এটাও চালু হয়ে যাবে। জোরকার নাউজুবিল্লাহ। তাহলে এগুলো হলো শয়তানির লক্ষণ। কি লক্ষণ? তাহলে যে আপন ভাই আপন বোনের সাথে বিয়ে যে করে তারা কি? শয়তান। জোরকান কি? শয়তান। আমি তো হামুস সম্পর্কে আপনাদের জিন সম্পর্কে ধারণা দিয়ে আমি বাস্তবের সাথে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাদের বুঝে দিই। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এই কলে মারা বান্ধু বেলা হাই কাজে লাগবে মদন বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরাকে হাত ধরিয়া জান্নাতের মধ্যে বাঁধন ঢুকাইয়া আমার নবী বাদান চলে আসবে হাসরের ময়দানে। আমার নবী এসে আবার আল্লাহ চেয়ারের বাম পাশে বসবে। বসার পরে আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি আমার উম্মতের বিচার করো। আল্লাহ আর বিচার করতে চাবে না। আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ কার বিচার করবে? আল্লাহর নবী সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহর সামনে আল্লাহর কাছে টেবিলের উপরে রাখবে আর বলবে, আল্লাহ মন যদি চায়, ইচ্ছা যদি হয় আমলনামা দেখো, না হয় না দেখো। আল্লাহ নজর করে দেখবে, হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হায়। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বন্ধুরে তোমার আবু বকরের আমলনামা এত সুন্দর, আবু বকরের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ তখন থেকে বাদান এই মানুষের ভালো মন্দ বিচার করবে। যারা ভালো মানুষ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, মিথ্যা কথা বলে না, এই বিবিকে পর্দায় রাখছে, নিজের জীবনটাকে কোরআন দিয়ে বাদান পরিচালনা করছে, তাদের বিচার করবে। আল্লাহর ডান পাশে আপনার সাজায় একটা পাথর থাকবে, এটা হলো জান্নাতি পাথর। আর যারা তুমি এই জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহ বলে আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, আল্লাহ বলেন সুদের দ্বারের কাছেও যায় না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আল্লাহ বলে আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খাইয়ে ইবাদত করলে এই ইবাদতটা কবুল করবে কে? হালাল না খাইয়া, হারাম খাইয়া যদি আপনি ইবাদত করেন, আল্লাহর কসম করে বলতেছি, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো আমার আল্লাহ। জোরকান আল্লাহু আকবার। যারা হালাল খাবে না তাদের বিচার করবে আল্লাহ। আল্লাহর নবীর বাম পাশে একটা কালো একটা পাথর আছে, এই পাথরটা হলো বাদান জাহান্নামের পাথর। দুজক থেকে জাহান্নামের ভিতর থেকে বাদান নিয়ে আসবে আপনার ওই পাপী মানুষকে। ওই পাথর উপর যখন দাঁড় করাবে, আপনার দাঁড়ানোর সাথে সাথে মুহূর্তের মধ্যে লোকটা পুড়িয়ে বাদান আপনার কয়লা হয়ে যাবে, অঙ্গার হয়ে যাবে। বাদান ওই লোকটা মরবেও না, আবার বাঁচবেও না। ও লোকটা মরবে না, পুড়িয়া ছাই ছাই হবে, আবার পুনরায় আল্লাহ শরীরকে আবার পরিপূর্ণ করে দিবে, আবার পুড়িয়া যাবে। কিন্তু কথা বলতে পারবে, লোকটা চোখ দিয়ে দেখতে পারবে, কথা বলতে পারবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এইরকম করে তুমি আমাকে পড়াচ্ছ। আল্লাহ বললেন, তোমারে হালাল খাবারের কথাই আমি আল্লাহ বলেছিলাম, হালাল খাও, আমার ইবাদত করো। এবার বান্দা বলবে, আল্লাহ আমি নামাজও পড়ছি, রোজাও রাখছি, হজও করছি, যাকাতও দিচ্ছি, এরপরে কেন তুমি আমাকে এই পাথরের মধ্যে দাঁড় করাইছো? আল্লাহ বলে, বান্দারে হালাল খাও না, আমি যেটা নিষেধ করেছি সেটাও তুমি খেয়েছো, এই জন্যই আমি আল্লাহ তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। জোরকান নাউজুবিল্লাহ। হালাল খাওয়ার দরকার আছে না নাই? অনেক মানুষ ইলেকশনের সময় হলে চেয়ারম্যান, মেম্বার, এমপির কাছ থেকে টাকা খায়া, সেই টাকা দিয়ে খাবার খায়া মসজিদে যা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা। না, তো ওই ফ্যাক ফ্যাক করে কাঁদানের কোনো লাভ আছে নাকি? একটুকু লাভ নাই। আবার করে কি, চেয়ারম্যান, মেম্বার, এমপির কাছ থেকে 16 আনার চাইতে 18 টাকা খায়। টাকা খায়া
আবার বলে যে আপনি না কথা দিয়েছিলেন যে আমার এই রাস্তা করে দিবেন। আমি যদি ওই ধরনের চেয়ারম্যান যদি হইতাম, আমার কাছ থেকে কেউ যদি টাকা খাইতো, আর যদি আমার কাছ টাকা খায় যদি বলতো যে রাস্তা করে তো জুতো দিয়ে বেরিয়েতে, কথা কম না কে? এখনকার চেয়ারম্যান মেম্বার এমপিরা ভালো দেখে তাদের কাছ থেকে টাকা খাওয়ার পরেও রাস্তার দাবি করে ওরা কিচ্ছু বলে না, আমার মতো লোকের জুতো দিয়ে বেরিয়েতে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের পেয়াম্বতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ওদিকে বাদাম যেতে চাই না, একটু ভালো করে লক্ষ্য করে শোনো। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যে যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ, আল্লাহ নেক কাজের মধ্যে দুঃখ দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। এক নাম্বার ঈমান আনবে, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে, আপনার 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতের মধ্যে বাদান নিয়ে যাবে, পুরা শিয়া জান্নাতে মানুষ পাইয়া জান্নাতের মানুষের গাড়ির উপরে যখন এরকম করে বাদান হাত বুলাইবে, এই লোকটা গাড় বুলাইয়া পুরের দিকে যখন বাদান তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লাকান আল্লাহু আকবার। কয় বছর? 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, গিলগিল ঠোঁটে লাগায়, লস্কে পিজ, যুবকের দেয় শীষ, এরপরে পেটো খালি পিটো খালি, বোরখা ছাড়া চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেহাতে তালি, চেনে না অলি গলি, চিল্লে পান ঠিক কিনে। আমাদের দেশের কিছু মহিলারা বাদান সুন্দর করে সাজগোজ করিয়ে, এরপরে লিপস্টিক লাগাইয়া, ওনা গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর কয় এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের হরিয়া নাম, সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। এই দুইটা জিনিস আছে, ঈমান আছে আর নেক কাজ আছে। বাংলাদেশের যুবকদের ঈমান কোনোদিন বাদল নষ্ট করা সম্ভব না। চিল্লা পান ঠিক কিনে। আমাদের দেশের বাদল উল্টো হয়ে গেছে। কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। ভাই যদি ব্লাউজ বানাতে যায়, বাবির যদি ব্লাউজ ভাই যদি বানাতে যায়, বাবির ব্লাউজ যখন বানায়, হাতা হলো হাত। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা হলো শয়তানের বাপ। কথা বল। ভাই যখন শার্ট বানায়, হাতা হলো বাদান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানায় সেটা থাকে বাদান হাত। এরপরে ভাই যখন শার্ট বানায়, চুল থাকে কোমরের নিচ পর্যন্ত, আর বাবি যখন ব্লাউজ বানাতে যায়, এরার চুল থাকে বাদান পেটের উপরে। আমি চিন্তা করলাম, ভাই নিচে যাইয়া তারও শার্ট বানাচ্ছে, বাবির জন্য ব্লাউজ বানাচ্ছে, বাবিরটা কেন হাফ করছে আর বাড়িটা কেন ফুল রাখছে? কারণ এই বাইয়ের পেটের মধ্যে কি আছে? আমি রিসার্চ গবেষণা করে দেখলাম, আপনার বাইয়ের পেটের মধ্যে রয়েছে নারী আর বুড়ি, ওইটা রাখছে বাদান জামা দিয়ে ঢাকা। আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মাওলানা মুফতি মুবাশশির আল্লাহর ওলি, ওইগুলি রাখছে আগলা। দেখে পেট থেকে দেখে যুবকেরা হয়ে যায় বাদান পাগলা। আপনার ডান পাশে কাটা, বাম পাশে ফাটা, পিছনে হলো কে সিগারেট, কাটা ফাটা সে রাজামা, নারী দিয়া গায় ওর না উড়াইয়া, নারী রাস্তা দিয়া যায়, যেরকম ঠিক কিনে। ভাই আপনার মনে এত খারাপ কে? হ্যাঁ না, আপনার শাক বানাইতে গেলাম, আপনার পেটের মধ্যে আছে গু গোবর, সেটা জুলের জামার চুল দিয়ে দেখেন, আর বাবির পেটের মধ্যে হাফেজকারী মাওলানা হবে। কোন জ্ঞানে কোন বিবেকে ওই গুণে আপনি আগলা রাখেন? কথা কোন না কে? আচ্ছা, হাফেজকারী মাওলানা বাইর পেটে হবে না বাবির পেটে হবে? যখন গুড় হয়েছে হেঁটে আপনি ডাকেন,
আর যার ভিতরে মাওলানা হাফেজকারী আল্লাহর ওলি হবে, সেগুলো আপনি কিভাবে কোন বিবেকে কোন জ্ঞানে আগলা রাখেন? আপনারও যেটা আছে ওটা তো একটা করে আমাদেরও আছে। আমারও গুণি না খুলি পেট দেখে পারি না ঢাকা, আর আপনার খোলার আগেই দেখা যায় হাফ মাইল ফাঁকে থেকে। লজ্জা করে না? হ্যাঁ, আপনি কেমন মানুষ, কেমন পুরুষ? আপনার বউ হাফ ব্লাউজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, হাফ মাইল ফাঁক থেকে পাঙাশ মানের পেটি সবকিছু দেখে, আপনার একটুকু শরম লজ্জা করে না? এই ছেলে, এই ছেলে বল, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ও আজকে খারাপ লাগতেছে নাকি? ও আর শুরুই করি নেই এখনো। যদি ঘন্টা দেড় ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, আমার সাথে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার মতো মন মানসিকতা আছে? আর জীবনে আনেন না, তবে হক কথা শুনে যান। এই ওয়াজ সব বক্তা করতে পারে না, কারণ এই ওয়াজ করতে গেলে জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে। এরপরে জেলও খেটেছি, জরিমানা দিয়েছি। প্রয়োজন হলে হক কথা বলার জন্য ফাঁসির মঞ্চ আঁকবো, বাতিলের সাথে আপোষ করবো না। চিল্লকর ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আমার ভাইরা, আমার এটা খুলে গেলে এখন কি করি আমি? এটা কি করে লাগান লাগে? টিস্যুগুলা দাও, টিস্যুগুলা কোনে কোনে লাগা? আমার কাছে দাও, আমার কাছে মোবাইলের নিচে তো ওটা আঠা আছে না? আচ্ছা, এগুলো বুঝি টুঝি না তো। টাচ ফোনই আমি কাটা জানি না। আমার কাছে যদি একজন টাচ ফোন থিয়ে দেয়, জীবন ভরা যদি রিং আছে, আমি হ্যাঁ হ্যাঁ জীবনেও আমি বুঝতে পারবো না যে কোনটা টিভি দিলে আপনার রিসিভ হবে। ভালো হয়েছে, আমি জানি। হ্যাঁ, আপনিও জানেন না। মিলিয়ন হাত দেখছেন, আমার মতো লোক আরো আছে। খালি আমি জানি যে আমি একা না, বাংলাদেশে আরো আমার মতো লোক আছে যে রিসিভ করারও ক্ষমতা আমাদের নেই। আবার আপনি মিলিয়ন হাত দেখছেন। এখন এদের জন্য এই দুনিয়া টিকে আছে। তাছাড়া আমারও দেশের ছেলেরা মোবাইল ঘাটতে ঘাটতে যত দূর চলিয়ে গেছে, এ দেশে গজব হওয়া দরকার। এই সমস্ত মানুষের জন্য টিকে আছে। আমার ভাইরা, আমার ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়ে কদম শুনতে হবে। ও বাজান, আমার আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাতের টিকিট ধরা দিবে। আবু বকর সিদ্দিক বাজান জান্নাতের মধ্যে বাজান চলে যাবে। তখন আপনার আমার যখন বিচার করবে আল্লাহ, আমরা যদি ভালো কাজ করিয়া থাকি, তাহলে আল্লাহ ডান পাশের সাদা পাথর উপরে দাঁড় করিয়ে বাজান বিচার করবে। আর যদি খারাপ কাজ করে থাকি, তাহলে জান্নাতের আপনার জাহান্নামের বাম পাশে যে পাথরটা রয়ে গেছে, জাহান্নামের ওই কালা পাথর উপরে বাদান দাঁড় করাবে। লোকটা মুহূর্তের মধ্যে বাদান পুড়ে বাদান আঙ্গার হয়ে যাবে। আমার মায়ের, আমার আল্লাহ এইভাবে মানুষের ভালো মন্দর বিচার করিবে। ও বাদান আল্লাহ যে বিচার করবে, এইটা কিন্তু বাদান বিশ্বাস আপনার করতে হবে। আজ হোক কাল হোক বিশ্বাস আপনার করতেই হবে। বিশ্বাস যদি না করেন আমার কোনো আসে যায় না। আল্লাহকে দেখি নেই, আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছে। রসুল দেখি নেই, বিশ্বাস করেছি রসুল আছে। কবরে গোরাদার দেখি নেই, বিশ্বাস করেছি কবরে গোরাদার আছে। আল্লাহ দিনে ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। চিল্লাকান আল্লাহু আকবার। বিশ্বাস যদি থাকে আপনি বাইসে যাবেন, বিশ্বাস যদি না থাকে আপনার জাহান্নামে যাইতে হবে। আমার ভাইয়ের, আমার খাদিজাতুল কুবরার কথা বলেছিলাম। খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য বাদান কত কষ্ট করেছে। আমার নবী হীরা
যেই পাহাড়ের উপরে আল্লাহ রসুল বসে বসে বাদাম ধ্যান করতেন, মা খাদিজাতুল কুবরা একজন বুড়ি মানুষ, 40 বছরের উপরে বয়স। আমার নবীর জন্য 2 বেলা আপনার ওই পাহাড়টা বায়া বায়া 2 বেলা আমার নবীকে বাদান খাবার দিয়ে আসতেন। ওই পাহাড়টা প্রায় 3 কিলোমিটার উঁচা। এবছর আমি হজে যায় দেখলাম পাহাড়টা অত উঁচা। আমার মতো মানুষ, আমার মতো জুয়ান মানুষ একবারে ফেলু মনে করেন না, একবারে জুয়ান কিন্তু কম না। আচ্ছা আমি বিয়ের কথা বলতেছি নাকি? আমার মতো মানুষ ওই পাহাড়ে উঠতে হিমশিম খাওয়া গেছিলেন। মা খাদিজার কথা যখন মনে হলো যে মা খাদিজাতুল কুবরা বুড়ো মানুষ নবীর জন্য 2 বেলা খাবার নিয়েছে, এখন তো রাস্তা করে দিছে সরকার, তখন রাস্তাও ছিল না, চোখের পানি ধরে রাখতে পারি না। এই জায়গা মা খাদিজাতুল কুবরা 2 বেলা বিশ্ব নবীর জন্য খাবার কিভাবে নিয়ে গেছে। আর আমাদের মতো লোক উঠে উপর দিকে তাকায়, টাকা দেখে মানুষ একটু দেখা যায়, পাখির মতো দেয়। ভয় লাগে। হাদিস সাহেব গেছিল, জিজ্ঞেস করে দেখে ভয় লাগে। অনেক মানুষ যাদের হাতের বেদি আছে উঠেই সাহস পায় না। অনেক মানুষ দেখলাম একটুখানি উঠে দৌড়াদৌড়িকে হেস্টে টেনে নিয়ে এসছে, দেখুন তোর কুল হয় না সহজে, তুমি গেছাও কে? পরে মাথায় পানি ঢেলে রেখে যায়। কি হয়েছে? কয় পাহাড়ে উঠছিলাম, ও 7 মিটছে। কিছু দূর যায় হেরে অজ্ঞান হয়ে গেছে। এরকম করে কথা বুঝতেছেন না? মা তাপমাত্রা তোমার খালি তাপ তো আছেই, তাপের দেখলেন কি, তাপ তো আছে। আর এক কথা মনে পড়লো, বলবো কি একটু? আমার সাথে এক পীর সাহেব গেছে হবে। পীর সাহেব কয় যে আমি মক্কা মদিনায় ঘুরবো, জুতো পায় দেবো না। তা আমি তো জীবনে যাইনি, কে ও যদি জুতো না পায় দেয়, ওর সাথে আশিক মাসুক তো আমারও কম নাই, আমি জুতো পাই দেবো না। দেখি মনে মনে বলতেছি, যা দেখি যে 2 দিন পরে পীর সাহেবের হাতে দেখা হইলো, যে জুতো পায় মদিনায়। জুতো পায় কে? কোন দিনে জুতো বিলে পাওয়া দিবেন না। হুজুর 50-7 যাওয়া যায় না। কম কে পা ফোসা পড়ে যায়, অত আশিক চলে না। তাহলে বোঝা গেল যে যারা গল্প করছে আর গল্প করে যে মদিনে যায় আমি জুতো পাই দেনি, মদিনে যায় জুতো পাই দেনি, মিথ্যা কথা। কারণ এতে হাদিসে হজ করে আসছে, খালি পায় আপনি 100 হাত হাঁটিয়ে দেবেন, 3 বার পানি নেওয়া লাগবে, এত বড় বড় পোষা পড়বে। অত আশিক কুল হয় না, শীতেরই বাদ দেয়। এসে কয় যে সারা মক্কা মদিনায় ঘুরছি, জুতো পাই দিয়ে নেই, একবারে সিটের। মিথ্যা কথা, মিথ্যা কথা, কথা কর না কেন? জুতো হারা গেলে আরেকজনের কাছে জুতো হাওলাত নিয়ে আসা লাগবে না, কি নিয়ে জুতো পায়ে দিয়ে আসা লাগবে রাস্তা দিয়ে? গলা হাত তো হাই লাগে। দেখেন একটা গলার সাথে রাহাই লাগে, আর সিটেরই জায়গা পাও না, তাই নিয়ে উনি আশেক দেখায় মুরিদের কাছে যে ব্যাগের মধ্যে রাখা লাগে যে কখন এই জুতো হারা যায় অথবা ছিঁড়ে যায়। খালি পায় 50 হাত 100 হাত হাঁটার নাই। তুমি আশিক মাসিক দেখো বাংলাদেশে এই পাগলের কাছে একবারে সিটের। হ্যাঁ, টপিক দেওয়া দেরি আছে। এলাকে টপিক কি খারাপ হচ্ছে নাকি? আমি টপিকের জন্য আসিনি, আমি মানুষকে বোঝানোর জন্য আসছি। একবার সিটের আমার মাইন আমার ওই দিকে যাচ্ছে না, আমরা নিয়তে শুনতে হবে বাজার। মা খাদিজাতুল কুবরা যখন এইভাবে রসুলের জন্য খাবার নিয়ে গেছে, এইটা দেখে বাজান আমি এই দৃশ্য দেখে বাজান আপনার ওই পাহাড়ের কাছে যাই, আমি চোখের পানি ফেলে বেদন কেঁদেছি। মা খাদিজাতুল কুবরা বুড়া মানুষ 2 বার করে নবীর জন্য কেমন করে বাজান খাবার নিয়ে গেছে। মা খাদিজা যেদিন বাজান আপনার অসুস্থ হয়ে গেলেন, ছোট্ট বিটি ফাতেমা লক্ষ্য করে দেখে খাদিজাতুল কুবরার আপনার মাথার থেকে বাঁধান কপালে হাত দিয়ে দেখে বাঁধান প্রচন্ড জ্বর। এমন জ্বর মনে হয় ডান দিলে বাঁধান খই ফুটবে। এমন সময় মা ফাতেমা যাইয়া আমার নবীকে যা বলে, আব্বা আমার মা যেন কেমন করতেছে। আমার বিশ্ব নবী দৌড়ে আসে না, আসে দেখে খাদিজাতুল কুবরা বাঁধান শুয়ে আছে। আমার নবী কপালের উপরে হাত দিয়ে দেখে আপনার কপাল বাদাম গরম হয়ে গেছে, মনে হয় ডান দিলে কই হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরার মাথার নিচে হাত দিয়ে আমার নবী 2
আর উরু মোবারক বাদাম টান করে দিয়ে উরুর উপরে মা খাদিজাতুল কুবরার মাথাটা রেখে বলে, খাদিজা তোমার কেমন লাগে? এবার মা খাদিজাতুল কুবরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মৃত্যুর আগে আপনার উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে শান্তি আর আল্লাহর জমিনে কোনোদিন হয় না। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা রে, আমি তোমারে জিজ্ঞাসা করলাম তোমার কেমন লাগে, আর তুমি বললে আমার মৃত্যুর আগে আমার তোমার মাথার বালিশ হয়েছে, কারণটা কি? মা খাদিজাতুল কুবরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, আমি মনে হয় বাঁচবো না গো নবীজি, আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমার নবীর আর বোঝা বাদ রইল না, খাদিজাতুল কুবরা আর দুনিয়ায় থাকবে না, এখন বিদায় হয়ে যাবে। আমার নবী কপালের উপর হাত বুলিয়ে বলতেছে, খাদিজা বলো এই মুহূর্তে তুমি কিছু চাও, আমি নবী তোমার আবদারটা পুরো করব। রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো কোনো নেক আমল নাই গো নবীজি, আমি যদি মরে যাই, ও নবীজি, আমি আপনি আমার একটা কথা রাখবেন কিনা? আমার নবী বললেন, খাদিজা তোমার কি কথা রাখবো বলো। খাদিজাতুল কুবরা বললি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই, আপনার শরীরের একটা আপনার জুব্ব মোবারক আমার শরীরে পরা দিবেন কিনা? আমার নবী বলতেছে, খাদিজারে এইটা দিয়ে তুমি কি করবে? আমার নবীর যখন এই কথা বললেন, খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আপনার গায়ে যদি জুব্ব দেন, এই জুব্ব দিয়ে আমার শরীরের আমি আপনার কাফনের কাপড় বানাবো। আমার নবী বললেন, খাদিজা, পুরুষ যদি মারা যায় 3টা কাফনের কাপড়, মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড়, আমি যদি 4টা কাফনের কাপড় দিতে পারি, আর একটা কাপড় কি দিতে পারবো না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, এই জন্য আমি চাচ্ছি না আপনার ওই জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে, আমার বিশ্বাস এই শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনার জুব্বা মোবারক থাকবে, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে আর কোনোদিন চাপ দিতে পারবে না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা রে, এইটি যদি তোমার ইমানের কেন হয়, তুমি যদি মারা যাও, আমার কাফনের কাপড় তোমার শরীরে পরিয়ে দিব। খাদিজা তুমি কেন ভয় পাচ্ছ? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি আপনার জবান থেকে শুনেছি, মানব যদি মারা যায়, আমল যদি ভালো হয়, ওই কবরটা জান্নাতের পরিণত করে রাখবে। আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে, গো নবীজি, আপনার জবান থেকে আমি শুনেছি, একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ও নবীজি, আমার তো কোনো নেকামল নাই, আমি তো কোনো নেকামল করি নাই, দান খয়রাত তো বেশি আমি করতে পারি নাই গো নবীজি, আমি যদি মারা যাই, আপনার গায়ের জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে, আমার বিশ্বাস এই জুব্বা যতক্ষণ শরীরে থাকবে, এই কবরের মাটি আমারে চাপ দিবে না। আমার নবী বললেন, খাদিজা তুমি কান্দো না, চোখের পানি তুমি মুছে ফেলো, আমি নবী কথা দিলাম, আমার জুব্বা মোবারক তোমার শরীরে পরাইয়া দিব। চিল্লাকান আল্লাহু আকবার। খাদিজা আমার নবীর মুখের দিকে চায় থাকে, আমার নবী মাথার উপর হাত বুলিয়ে বললেন, খাদিজা আর কি তোমার মনে কিছু চাই? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি আপনার জবান থেকে শুনেছি, মানুষ যদি মারা যায়, কবরের মধ্যে কবরস্থ করবার পরে, ওই মানুষ যদি মারা যায়, কবরস্থ করবার পরে মন কানে কি ফেরেশতা এসে 3টে প্রশ্ন করবে, মান রব্বুকা, আমা দীনুকা, আমা নাবিয়ুকা। ও নবীজি, আমি ওই কবরের সলজপ আমি দিতে পারবো না গো নবীজি। নবী গো, আমি যদি মারা যাই, আপনি যাই আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সলজপ আপনি দিবেন কিনে, আপনি কথা দেন। আমার নবী বলে, খাদিজা এইরকম সিস্টেম আর কোনোদিন হয় না। আদম
থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে, যে মারা গেছে সেই ব্যক্তি তার কবরের সলজবের উত্তর দিছে। একজন মারা গেছে আর একজন সলজবের উত্তর দিবে, এই রকম সিস্টেম তো নাই, এই রকম সিস্টেম তো নাই। এই রকম সিস্টেম থাকলে আমি দিতাম, কিন্তু এই রকম সিস্টেম নাই। আল্লাহ তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ মনের খবর জানে। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু আর বন্ধুর স্ত্রী আলোচনা করতেছে, আমার বন্ধুর কাছে জানিয়ে দে আমার বন্ধুর স্ত্রী মারা গেলে আমার বন্ধুর চিন্তা করা লাগবে না, বন্ধু শুধু কবরের পাশে দাঁড়া থাকবে, আর আমার বন্ধুর বিবির কবরের সলজব স্বয়ং আমি আল্লাহ নিজেই দিব। চিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজা বলেছে আপনার কবরের পাশে দাঁড়াইয়া কবরের জবের উত্তর দিবেন। ও নবীজি, আপনি আপনার বিবিকে আশ্বাস দেন, আপনি শুধু কবরের পাশে দাঁড়া থাকবেন, আপনার বিবি খাদিজাতুল কুবরার কবরের সলজব স্বয়ং আমার আল্লাহ দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন? আমার নবী বলে, খাদিজা রে, কথা দিলাম খাদিজা তোমার কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পান পিয়সি কথা দিলাম তোমার কবর ছেড়ে আসবো না। বিবি রে, আমার আল্লাহ জিবরাইল মারফতে জানিয়ে দিয়েছে তোমার কবরের সলজবের উত্তর স্বয়ং আমার আল্লাহ দিবে। যখন আল্লাহু আকবার। আমার নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, এখন কি তোমার মনে কিছু চায়? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যদি মারা যাই কবরটা আপনি খনন করিয়া, কবর খনন করিয়া গো নবীজি, এরপরে কবরের ভিতরে আপনি গড়াগড়ি দিবেন, এরপরে আমি খাদিজা আমাকে কবরের কবরস্থ করিবেন। আমার নবী বলে, খাদিজা রে, কবরের মধ্যে কেন গড়াগড়ি দিব? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই নবী গো, আপনি যদি কবরের মধ্যে গড়াগড়ি দেন, যেই কবরের মধ্যে আমার বিশ্ব নবী গড়াগড়ি করবে, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ বললেন না? নবীর বিবি হইয়া এরপরে আল্লাহ নিজে স্বয়ং জিবরাইল মারফতে খাদিজাতুল কুবরার কাছে সালাম আল্লাহ নিজে পৌঁছাইছে। সেই খাদিজা কবর দেখে এত ভয় পাচ্ছে, ভয় পায়, আর আমরা মানুষ কবর দেখে ভয় পাই না। কবরের সামনে দিয়ে আমি নিজেই দেখছি, বাবা মারা গেছে আগের দিন, পরের দিন ছেলেটা কবরের পাশ দিয়ে হাইটে গেছে, মোবাইলে লাউড স্পিকার দিয়া, মোবাইলের লাউড স্পিকার দিয়া আপনার মমতাজের গান বাজাতে বাজাতে বাজান গেছে, আমি নিজে কানে শুনছি, নিজ চোখে দেখছি। আপনারা কি দেখছেন না শুনছেন? কথা কয় না, দেখেন না? অনেক মানুষ কবরের মধ্যে বাবা শুয়ে আছে, উনি বাবা মার কবরে পাশ দিয়ে যায়, মোবাইলে গান বাজাতে বাজাতে চায়, যায় না? একটুকু ভয় পায় না, একটুকু চিন্তা নাই, কবর জামা চাপ দিবি। আর খাদিজাতুল কুবরা নবীর স্ত্রী হয়ে আছে, আল্লাহ স্বয়ং খাদিজাতুল কুবরাকে নিজে স্বয়ং আল্লাহ সালাম পাঠাইছে, নিজে কবরের সলজবের উত্তর দিবে। সেই খাদিজা কবরের শাস্তি দেখে ভয় পায়, আর আমরা মানুষ কবরের শাস্তি দেখে ভয় পাই না। আহা, কবর এমন একটা কঠিন জায়গা, এমন একটা কঠিন জায়গা, কেউ যাবে না। মানুষকে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে আপনার মন কানে কি ফেরেশতা আসবে না? সর্বপ্রথম ওই কবরের মধ্যে আসবে ফেরেশতা, নাম হলো রম্মাম। কি ফেরেশতা? জোরকান কি ফেরেশতা? অনেক মানুষ কয় যে 40 গজ দূরে সরে আসলেই মন কানে কি ফেরেশতা আসে, আপনার বলবে মান রব্বকা, মন কানে কি ফেরেশতা আসবে? 40 গজ দূরে সরে আসলে মন কানে কি ফেরেশতা আসবে না, আসবে রম্মাম ফেরেশতা। মন কান্না কি ফেরেশতা আসবে, কিন্তু তার আগে রম্মাম ফেরেশতা আসে আপনার ওই মৃত্যু ব্যক্তির পিঠের নিচ দিয়ে হাত দিয়ে ওকে কবরের মধ্যে বসাইবে। রম্মাম ফেরেশতা বসায় বলবে, হে আল্লাহর বান্দা, তোমার জীবনে যত নেক আমল করছো সব নেক আমল করে তুমি একটা
খাতায় লিখে দাও কি কি করছো। তখন আল্লাহর বান্দা বলবে আমি তো খাতা কলম আনি নেই, খাতা পাবো কোথায়। তখন এই জন্যই সাদা কাপড় দিয়ে কাপড় কবর দেওয়া, কাফানের কাপড় সাদা দেওয়া হলো মুস্তাহাব। 3 টুকরা কাফানের কাপড় দিবে, 1 টুকরা টান দিয়ে খুলে বলবে এইটাই হলো তোমার কাগজ। বললো যে কাগজ তো পাইলে আমি কলম পাবো কোথায়। রম্মাম ফেরেশতা শাহাদত আঙ্গুলের মাঝখানে সিমটি কাটবে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হবে, বলবে এইটাই হলো তোমার কলম। তোমার জীবনে কোন জায়গা কবে নেক আমল করছো সব গুণি লেখো। তখন নেক আমল গুণি লিখতে থাকবে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিছে, অমুক জায়গা মানুষকে সহযোগিতা করছে, এখানে লেখার পরে বলবে যে এই যে নাও। তুমি খালি নেক আমল লিখলে, তোমার জীবনে বদ আমল লিখলে না। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে যে ফুটবল খেলা দেখছে, এরপরে মারামারি করছে, ভাই ভাই একজনে গালাগালি করছে, এগুলি লিখলি না। যে ব্রাজিলের পক্ষে ছিলাম, তুই আর্জেন্টিনার পক্ষে ছিলি, এগুলি লিখলি না। তখন আমি লিখবো না। কি করবে না? লিখবো না। সুদ খাইছে এটা লিখবে না, ঘুষ খাইছে এটা লিখবে না, রাত্রেবেলা মেয়েদেরকে আপনার কল দিয়ে দিয়ে জ্বালাইছে এটা লিখবে না। কথা কয় না, কথা কয় না, যতক্ষণ ঠিক কিনা। মোবাইলের মধ্যে নাই কথায় কথা কইছে, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কম, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পদরের গুণ তো পোলার বাংলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায় মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনা। আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে সেই অবস্থা। আর সোনার বাংলার জমিনে হচ্ছে জোরকন ঠিক কিনা। এবার বলবে রাত্রির বেলা মেয়েদের সাথে বিয়ে না করিয়া যে মেয়ের সাথে রাত্রির বেলা গোপনে গোপনে প্রেম করছে এটা তুমি লিখলে না। এরপরে তুমি মিথ্যা কথা বলছো এটা কেন লিখলে না। সুদ খাইছো এটা কেন লিখলে না। তুমি পরের আপনার রাত্রির বেলা তুমি চুরি করছো এটা কেন লিখলে না। এবার আল্লাহর বান্দা বলবে এটা আমি লিখবো না। রম্মাম ফেরেশতার কাছে একটা হাতুড়ি থাকবে। হাতুড়ি চেনেন না ভাই? ওই যে মিস্ত্রি দিয়ে লোহা গাড়ে, মিস্ত্রিরা লোহা গাড়ে না, ওই হাতুড়ি হাতে নিয়ে বলবে দেখছিস তো এই হাতুড়ির ওজন হবে 7 আসমানের সমান। সুবহানাল্লাহ, এটা জোরে কম। তাহলে হাতুড়ি যদি 7 আসমানের সমান যদি ওজন হয়, ফেরেশতাটা কতটুকু হবে? এই ফেরেশতা 7 আসমান 7 জমিন এই এক হাতের তালুর উপরে রেখে দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কম। সেই ফেরেশতার নাম হলো রম্মাম। কি ফেরেশতা? নাম কি? কথা কয় জোরে কর, নাম কি? সেই ফেরেশতার নাম হলো রম্মাম। 7 আসমান 7 জমিন এক হাতের উপরে রেখে দেয়। সেই হাতুড়ি নিয়ে বলবে যদি না লেখিস এটা দেখছিস, তখন মুহূর্তের মধ্যে মুইকে ফেলবি। তখন বলবে দেন। তখন ওই কাফনের কাপড়ের মধ্যে কোন জায়গা কবে নামাজ পড়ছে, কবে রোজা লেখছো, কবে সুদ খাইছো, কবে ঘুষ খাইছে, কবে পরের মেয়েকে আপনার চোখ টিপ মারছে, এরপরে গোপনে গোপনে কত অন্যায় করছে, যা জীবনে করছে সব লিখে দিবে রম্মাম ফেরেশতা। এই কাগজ লিখে এইরকম করে সুন্দর করে তাবিজের মতো কবজের মতো বানাইয়া গলার সাথে বাঁধিয়ে দিবে, বাঁধিয়ে দিয়ে চলে যাবে। যদি বলেন যে ফেরেশতা যখন চলে যাবে এইটা টান দিয়ে খুলে ফেলবো না, ফেরেশতা তখন কি করবে, এই আঙুল 5টা আঙুল আপনার শরীর সাইডে দাঁড় হবে, কব জবরে ধরে পেটের মধ্যে ঢুকে দিবে, ঢুকে এই মুহূর্তে বের হওয়া যাবে, এটা এই মুহূর্তে বের হওয়া যাবে। তালার মতো এরকম করে সিস্টেম করে বাঁকা করে দিবে। লোহা যদি বাঁকা হাত দেখে সোজা করা যাবে? কথা না না, ঠিক হাত এরকম লোহার মতো বাঁকা দিয়ে আসবে, জীবনে খুলতে পারবেন না। এরপরে রম্মাম ফেরেশতা চলে যাবে। তারপরে আসবে মুনকার নাকির ফেরেশতা, আয়সা বলবে মান রব্বকা। মক্কা বহুদূর, মক্কা বহুদূর, যে মরে গেলাম রম্মাম, মরে গেলাম
আর মন কান নাকি ফেরেশতা এসে বলবে মান রব্বকা, না, রম্মাম ফেরেশতার গুদনি খাওয়া লাগবে। এদিনে বলতেছি মক্কা বহু দূর, কেন বললাম যে মন কান নাকি ফেরেশতা আসবে বহু দূরে, বহুক্ষণ পর। 40 গজ দূরে সরে আসলে মন কান নাকি ফেরেশতা আসবে না, আসবে ফেরেশতা রম্মাম। তারপরে মন কান নাকি ফেরেশতা এসে আপনাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বকা, আমা দিনুকা, আমা নাবিয়কা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব যদি সঠিকভাবে দিতে পারেন, কবর হবে জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারেন, কবরটা হবে জাহান্নামের টুকরো। জোরে কান নাউজুবিল্লাহ।